স্বাগত জানাই। কেমন আছো বলো? খুব ভালো আছি। তুমি কেমন আর আছো? খুব ভালো আছি। আরো এক্সাইটেড, তোমার নতুন সিনেমা দানব আসছে এবং দানবের পোস্টারটা একটু অন্যরকম ইউনিক লাগলো। বাদ বাকিটা তোমার মুখে শুনতে চাই, কি বলবো? কি দানব সম্পর্কে শুনতে দানব চাইছো? সম্বন্ধে এক্স্যাক্টলি। দানব নামটা শুনেই বুঝতে পারছো একটা মানে ভৌতিক ব্যাপার হয়তো, হুম, বাট একদমই ভৌতিক ব্যাপার না। আমাদের প্রত্যেকে মানুষের মধ্যে একটা ভালো সাইড এবং খারাপ হুম। সাইড থাকে, এবং যখন সমাজ মানুষকে পুশ করে, তো তার ভেতর থেকে কোন সাইডটা বেরোয় সেটাই ডিপেন্ড করছে, আর এই ছবিতে ওটাই দেখানো হয়েছে। এই ছবিটা মনে করছে ফরাচি মুখার্জি স্যার, হ্যাঁ, কাজের অভিজ্ঞতা কিরকম? ফরাসের সাথে আগেও আমি কাজ করেছি, খুব ভালো লেগেছে এবং ভীষণ হেল্পফুল একজন কো অ্যাক্টর, এত ট্যালেন্টেড, অবভিয়াসলি ওনাদের কাছে মানে কাজ করাটা আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। ছোটবেলা থেকে যাদের অভিনয় দেখে বড় হয়েছি তাদের সাথে কাজ করতে পারছি, তো সবটা মিলিয়ে খুবই ভালো। তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি জানতে চাই যে কি কি রয়েছে রয়েছে। আমার ক্যারেক্টারের মধ্যে একজন একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়ে, ডোম ফ্যামিলি থেকে আসে, ওর বাবা ডোম, হুম, এবং মেয়েটা খুব চেষ্টা করছে যে পড়াশোনা করে হসপিটালে যদি কোনো কাজ পায়, হুম। এবং সে নার্সের একটা কাজও পায়। মানে সেই কাজ নিয়ে যখন কলকাতায় আসে এবং তার সাথে কি কি হয়, তাকে কি কি ফেস করতে হয়, এবং কিছু রিভেঞ্জেরও গল্প আছে, সেটা আমি এখন বলবো না কারণ বললে পুরোটাই রিভিল হয়ে যাবে। তো একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়ের চেষ্টার একটা গল্প, মানে লাইফে সে কিভাবে উন্নতি করবে, কি করবে, তার বাবাকে কি করে দেখবে, তো এই নিয়েই আর কি। পোস্টার দেখতে পাচ্ছি একটা কঙ্কালের ছবি, আর একটা অস্ত্র নিয়ে, এবং অনেকে ভাবছে ওটা হরর কাজ, কিন্তু নয়। হুম, হুম। কি কি এক্সক্লুসিভ দেখতে পাবো যেটা দেখার জন্য আবার চমকে যাবো এরকম? এক্সক্লুসিভ, মানে প্রত্যেকটা স্টেপে একটা একটা করে টুইস্ট আছে। আচ্ছা, আতিউল খুব ভালো ভালো টুইস্ট দিয়েছে, আচ্ছা। বাট আমি বলবো না যে ভীষণ একটা চেঞ্জ, একদম ডিফারেন্ট ফ্রম আদার্স, একদমই না। একটা প্রেম, সেখান থেকে না পাওয়া এবং রিভেঞ্জের একটা গল্প, কিন্তু আতিউল এত সুন্দরভাবে মানে তুলে ধরেছে, সেটা আমার মনে হয় দর্শকদের খুব ভালো লাগবে। কারণ এত ভালো ভালো ছবি হচ্ছে আমাদের এখানে, যার জন্য মানুষ আবার হলমুখী হচ্ছে, সেটা আমাদের কাছে খুব প্রাউডের ব্যাপার। এবং প্রচুর নতুন নতুন প্রডিউসার, প্রোডাকশন হাউস এগিয়ে আসছে কাজ করার জন্য, আবার এটা আমাদের কাছে অনেক গর্বের ব্যাপার। সো আমার মনে হয় সবাইকে একটু সাপোর্ট করা উচিত, বাংলা সিনেমার পাশে থাকা উচিত, যাতে এই দানব শুধু না, আরো অনেক ছবি যেন এগিয়ে যেতে আগের পারে। বছর থেকে এবছর প্রায় অনেক ছবি রিলিজ করছে, আরো করবে। তো তুমি রাইট। কতটা এক্সাইটেড বাংলা ছবি? প্রচন্ড, আমি নিজে বিগ স্ক্রিনে ছবি দেখতে পছন্দ করি এবং নিজেকেও আমি ওইভাবেই ভাবি আর কি। তো সেখানে দাঁড়িয়ে আজকে কোভিডে যখন মানুষ ওই ল্যাপটপ ফোনে হুম, হুম। ছবি দেখা থেকে আরম্ভ করে এখন যখন হলে যাচ্ছে, এটা ভীষণই গর্বের ব্যাপার। আর আমাদের বাংলায় এত ভালো ভালো গল্প নিয়ে ছবি হচ্ছে, সো ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ তোমাকে টলি বাংলাতে। আর অডিয়েন্সকে কি বলতে চাও? থ্যাংক ইউ। এটাই বলবো যে খুব তাড়াতাড়ি দানব রিলিজ হচ্ছে, তোমরা আমাদের সাথে থেকো, ছবিটা দেখো এবং আমাদেরকে অবভিয়াসলি জানিও কেমন লাগলো। অবশ্যই যাও সিনেমা হলে, এবং দানবের জন্য এক্সাইটমেন্ট তো কাজ করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।